শাহরিয়ার ভেবেছিলাম এবার প্রমোশনটা স্মুথলি হয়ে যাবে, কিন্তু না, ওই শর্মা বস আটকে দিল। তারপর ভাবলাম বাড়ি পর্যন্ত অন্তত স্মুথলি ড্রাইভ করে যাবো, কিন্তু না, এই ইঞ্জিন অয়েল লটকে দিল। আমাদের সাথেই এইরকম হয় কেন? পরেশ, বিগ বস চায় যে তুমি ইঞ্জিন অয়েলের জন্য ঘ্যান ঘ্যান করা বন্ধ করো আর বশের ইঞ্জিন অয়েল ব্যবহার করো। বশ ইঞ্জিন অয়েল, স্মুথ আর সুন্দর ড্রাইভের জন্য বিশ্বমানের লুব্রিক্যান্ট। বিগ বস শর্মা বসের জন্য নাকি? বশের ইঞ্জিন অয়েল। বশ, স্টপ ওয়ারিং, স্টার্ট ড্রাইভিং। দেখছ, এই যে রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস কেমনে চলে যাইতেছে দ্রুত। হ্যাঁ, ঠিকই কইছেন মহাজন সাহেব, রহমতের মাস তো দেখতে দেখতে চলে গেল। দেখেন শেষের 10 দিনও এসে বললো নাজাতের। ইমাম সাহেব কি কইছে জানেন? কইছে যে এই মাসে যে যত পারো আমল করো, যত খুশি বন্দিগি করো, ভালো কাজ করো। হাতে তুই এমন ভাবে কথা কইতাছ যে ইমাম যখন এই কথাগুলি কইছে, ভাই আমরা ওইখানে ছিলাম না, না আমরা শুনি না। ওই তুই এত বেশি বুঝোস কেন? মহাজন সাহেব, আমরা যাই না শুনেও অনেক কিছু ভুলে যাই। দেখেন শত শত বছর ধরে কোরআন হাদিসের কথা যাই নাও, আমরা সেটা পালন করি না। মূর্খের মতো আমরা কাজ করি, অন্যায় করি, অত্যাচার করি। এর জন্যই তো সমাজে এত অন্যায়, এত অত্যাচার। তোর লগে কথা কর এই একটা সমস্যা, একটা কথা কইলে 1000টা কথা শোনা যেতেস। হ্যাঁ, মনে হয় তুই সব জানোস, আমরা কিছু জানি না। মহাজন সাহেব, আমার যদি ভুল হয় তাহলে আমার মাফ করে দিন। শোন, তোরা একটা কথা কই, আমি যখন কথা কমো তখন কথাটা কম কপি, শুনবি বেশি। অন চল, বাড়িতে যাইয়া গোয়ালঘর থেকে গরুগুলি নিয়ে মাঠে যাবি, তারপরে আবার বাজারে যেতে চল। ঠিক আছে, আমি তাহলে একটা কাজ করি, বাজারে যাওয়ার আগে আমার বাড়ি থেকে একটু গুল্লি মেরে আসি। একটা কামের কথা কইলে তুই খালি বাড়ির গল্প শোনাস। তোর ওই ঠনঠনা বাড়ি কি কেউ নিয়ে যাবে রে? সময় মতো যদি আমি বাজারে না যাইতে পারি তাহলে ভালো মাছ, গোস্ত এগুলি পাওয়া যাইব। আর এগুলি যদি আমি না পাই তাহলে সেরিতে কি খাই আমি রোজা রাখুন? বুঝছি মহাজন সাহেব, আমি কইবার লাগছিলাম কি, বাজারে যাওয়ার আগে আমি একটু আমার বাড়িতে যেয়ে বউডারে জিজ্ঞেস করতাম যে বাজার সদাই কিছু লাগবো কিনা। তোর আকল জ্ঞান কোনোদিন কি কিছু হইব না? হ্যাঁ, হেই তগো বাজার তো তুই জেনে সে এনেই পাবি, খাস তৈল, কদু, লতা পাতা। আমার বাজার কি আমি সব জায়গায় পাবো? যেটা কই এইটা মাথার মধ্যে ঢোকা। অঞ্চল তাড়াতাড়ি চল, পাবো রে। বুঝছো, তহসিল অফিসে কিন্তু অনেক কাজ টাম আছে আজকে। অনেকে এলদা সকাল চাল কই যাস? আব্বা, তোমার আমি কয়দিন কমু যে আমি সালাম স্যারের কাছে প্রাইভেট পড়তে যাই? কেন সালাম রে আমি কইছি বাসায় তোর একলা পড়াইতে, সে আসে না কেন? স্যারের কাছে তো আরো অনেক ছাত্রছাত্রী পড়ে, সে তো আমার একলার সময় দিতে পারবে না। পারবো না কেন? সব ছাত্রছাত্রী মিলে যে টাকা দেয় আমি না হয় সেটা দিলাম, আচ্ছা লাগলে আরো বেশি দিলাম, তার সমস্যা কি? আব্বা, স্যার তো অনেকেরই পড়ায় টাকা নেয় না, সে তো সবার উপকারের জন্য পড়ায়। সে কি আমার একলারে পড়াবে? কখনোই পড়াবে না। আচ্ছা আমি কার লগে কথা কইতেছি? আমার মাইয়ার লগে কথা কইতেছি না ওই সালাম স্যারের লগে কথা কইতেছি? যাই তোরে জিগাই সব উত্তর তো সালামের তুই দিয়ে দিতেছ। স্যার আমারে যা কইছে আমি তোমার তাই কইছি। আচ্ছা ঠিক আছে, যা কোনখানে যেতেছিস নি, যা যা। এই দাঁড়া, এই লিটন আলতা লগে যা।
একটু আগাইতেছে। ঠিক আছে। মনির, জি মহাজন সাহেব। একটু খেয়াল রাখবি আলতার দিকে, ঠিক আছে? এই যে নেন, ধরেন, বাজার নিয়ে আসেন। ধর। এটা কি দিলা? বাজারের ফর্দ দিলা, নওয়াজগর সাপ দিলা, কিছুই তো বুঝলাম না। এদের আপনার অজগর সাপ মনে হইতেছে? খাওয়ানোর সময় তো 14 পথ না হইলে আপনার আবার মনটা ভরে না। এইখানে আপনার পছন্দের সকল আইটেম আছে, একটাও বাদ দেই নেই। কোনোটা কিন্তু বাদ দিবেন না, নাইলে আপনারা মন ভরাইতে পারবো না। তোমাগুলোকে কথা কর সমস্যা কি জানো? মনে হইতেছে বিবিসি শুনতেছি। জিগাই একটা হাজার কথা শোনায় দাও। আপনার কাছে তো সব কথাই হাজার কথা মনে হয়। দরকারি জিনিস লিখছি, মনে হইতেছে অজগর সাপ। কথা বলতেছি, তাও মনে হইতেছে হাজারটা কথা শুনাইতেছি। আর একটা কথা আপনারা শুনাবো না। যান, বাজারে যান, সবকিছু ঠিক মতো নিয়ে আসবে। দেখছ, তোর কাছে দিমু, তুই এই বাজার করতে পারবি? তুই এক কাম কর, তুই ইয়েতে যা, কি বলে, খালিক মুহুরির কাছে যাবি। খালিক মুহুরি তোর একটা কাগজ দিব, ওটা লয়ে যাবি, ঠিক আছে? যা। শোন, তার আগে একটু গোয়াল করে যা। হাতেম গেছে গরুরে খাওয়াইতে, যা দেখ কি করে, নিজেই ঘাস খাইতেছে কিনা। যা। ওই জানেন খুব ফাঁকি দেয়, তাহলে নিয়ে যান। হ্যাঁ যা, আমি বাজারে যাই। ঠিক আছে না? ভাই আসসালামু আলাইকুম। টমেটো কত করে? এই ঘটনা কি দেখি, সবাই তো আর দিকে সালাম দেয়, কেমন আছো এটাও জিগায়, কাহিনী কি রে? মহাজন সাহেব, আমি কেমনে করব? না তুই কেমনে কবি, যা বোঝার আমি বুঝছি। এই এলাকার মানুষজনের মাথার গিলিটুলি কিচ্ছু নাই। এই সমাজ গুণী লোকের সম্মান দিতে জানে না। জাগা। দে চাচা, দে ফর্দটা। আসসালামু আলাইকুম। আমাদের যে ফর্দটা কতটুকু করবো এটা আমার টাকা, আপনি ধরেন পুরোটা ধরে রাখবেন আমাদের। এই মাল আমরা নিবো। হ্যাঁ, আপনি আপনার সময় মতো করে সবকিছু দিয়ে নেবো, নিয়ে যাবো নে, ঠিক আছে? আই শোন, ওই তোর চাচি বাসে যায় কবি যে তোর চাচি যেন আগে মাছ আর মাংসটা করে। আসসালামু আলাইকুম আতেম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই চাচা সবকিছু মাল বাইন্দে দিলে নিয়ে বাড়িতে যাবি, আর তোর চাচি যায় কবি সবার আগে মাংসটা মাছটা রানতে। রাস্তায় দেরি করবি না, সোজা বাড়িতে, ঠিক আছে? ঠিক আছে। আয়। আর এই করে সব বুঝে নিস সুন্দর করে। মাইয়াটা চুলের কোনো যত্ন করে না, সারা দিন বান্দরের মতো টই 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 করে ঘুরে বেড়ায়। এই দেখ, আসতে দাও। আম্মু, আব্বু এখন আইতেছে না তো? আয় বোমা, তোমার আব্বার কাম শেষ হলেই চলে আইব। আমি যা রোজা রাখছি এটা আব্বুরে কইতে হইব না? কইতে তো হইবই, আগে তোমার আব্বা আহুক, তারপরে কইও। আব্বু তো আসে না, কেমনে কমু? ওই যে চলে আসছে তোমার আব্বু। আব্বু, বসো 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 বসো। আমার মা কি কইতেছে আমার কাছে কও? জানো আব্বু, আমি না রোজা রাখছি। তাই নাকি? আমার মা রোজা রাখছে, কয়বার খেয়ে রাখছে? হায় আল্লাহ, খাইলে তো রোজা ভাঙ্গা যায়। আমি খাই নাই তো। ও আম্মু, আম্মু আব্বুরে কও না আমি রোজা রাখছি। আমি আর কি বলবো, আপনি তো সবই কইয়া ফেলাইছেন। তুমি না কইলে তো আব্বু বিশ্বাস করে না। কে বলছে আমি বিশ্বাস করি না? আমার মা যা বলে আমি সব বিশ্বাস করি। আমার মা আজকে রোজা রাখছে। আব্বা, আমরা যে রোজা, তাইলে আমাদের জন্য ইফতার আনতে হইব না? আনতেই তো হইব। কি আনতে হইব কও? আনতে হইব জিলাপি, কলা,
কমলা, ডাব আর অনেক কিছু। ঠিক আছে মা, তুমি যা যা কইছো আমি সব আইনা দিমনি, কিন্তু তুমি এত কিছু কথা কেমনে জানলা? কেন, টিভিতে দেখছি। এখন বেশি পটপট করতেছো তুমি। লেখাপড়ার নামে ঠন ঠন, খালি খাওয়ানোর নাম, তাই না? চলো এখন যে আমরা পড়তে বসবো। আব্বু আগে বলবো, তারপর আমি পড়তে বসবো। আমি তুমি যা যা কইছো আমি সব কিছু আইনা দিমনি। যাও আমি পড়তে বসো। ঠিক আছে। মা যা কয় এটা কিন্তু শুনতে হইব না। যাও। লক্ষ্মী মেয়ে আমার, চলো। সুলতান চোর দিনে 2 ফার তোমাকে বাড়ি 4 ফারতে ঘুরতেছিল, ও রাতে চুরি করবো আর দিন হচ্ছে এগুলো প্ল্যান প্রোগ্রাম করতেছিল। আমি বুঝি না। সামনে আয়, বাসে সামনে সামনে। ওরা মিছা কথা কইতাছে। আসলে হইছে কি, আমি তোমাকে বাড়ির পিছন দিয়া এমনি হাইটা যাইতেছিলাম, ওরা আমার চোর ভাইবা দিছে দাবরানি। তোর উদ্দেশ্য যদি খারাপই না হইব, তুই আমাকে দেখে দৌড় দিলি কেন? আর তোর দিব না, আমি তোমার ডাকছো, আমি যাই আর তোমরা আমারে মারো, আর আমি রোজার দিনে রোজা রেখা মাইর খাই না। কি তুমি রোজা রাখছো? আরে বোন, আমি রোজা আছি, আর রোজা রেখা আমি মিছা কথা কইতাছি না। রোজার মাসে আমি আসলে চুরি করি না। শুনছিস, চোরের মুখে ধর্মের কাহিনী না? তুই সামনে আসবি, দেখছো আলতা, ওরা কত নিষ্ঠুর। আমি রোজা রাখছি, রোজার মাসে আমার ওরা মারতে চায়। আচ্ছা মনির ভাই, সুলতান ভাই যখন এত করে বলতেছে তারা তোমরা বিশ্বাস করো? আজকের মতো ছাইড়া দাও তারে। আলতা, ওটা যে হাতের কাছে পায়ে ছাইড়া দিছি, এটা যদি মহাজন সব জানে তাহলে আমাদের উপর অনেক রাগাই করবে, তাই না রে? সেটা আমি দেখবো না, এখন তোমরা যাও। আচ্ছা ঠিক আছে, শুধু বাইচা গেলি, আলতা বলছে তাই। তোর এরপর আবার খবর আছে। আচ্ছা, তুমি আমার বাঁচাইছো। ওরা আমার যেভাবে আক্রমণ করছিল, তুই না থাকলে ওরা আজকে আমার মেরে ফেলাইতো। আচ্ছা সুলতান ভাই, তুমি কি সত্যি সত্যি রোজা রাখছো? আরে বোন, ওরা তো কেউ আমার কথা বিশ্বাস করে না। তোর আমি বোন ডাকছি, তোরে কই। এই পর্যন্ত যে কয়টা রোজা ছিল সব কয়টা আমি আসছিলাম। বাকি যে কয়টা রোজা আছে আমি নিয়ত করে ফেলাইছি, সেই কয়টা আমি রোজা থাকুম, চুরি করুম না। এটা তো খুবই ভালো কথা, তুমি রোজা রাখতেছো। আচ্ছা শোনো, এই টাকাটা নাও, তুমি এটা দিয়ে ইফতার করে নিও। আমার টাকা লাগবে না, আজ তুই অগ হাত থেকে আমার বাঁচাইছস, এতে আমি অনেক খুশি রে বোন। তোর একটা কথা কই মন ভাই, দুঃখের কথা কারে কমু। এইদিন বাজারের মধ্যে লোকজন আমারে চোর ভাই বাপ অনেক মারছে। আমি অনেক বুঝাইছি, আমি রোজা রাখছি, আমি চুরি করি না, কেউ আমার কথা বিশ্বাস করে না রে বোন। আমি আসলে রোজার মাসে রোজা রাখি, চুরি করি না। শাহরিয়ার, ভেবেছিলাম এবার প্রমোশনটা স্মুথলি হয়ে যাবে, কিন্তু না, ওই শর্মা বস আটকে দিল। তারপর ভাবলাম বাড়ি পর্যন্ত অন্তত স্মুথলি ড্রাইভ করে যাব, কিন্তু না, এই ইঞ্জিন অয়েল লটকে দিল। আমাদের সাথেই এইরকম হয় কেন? পরেশ, বিগ বস চায় যে তুমি ইঞ্জিন অয়েলের জন্য ঘ্যান ঘ্যান করা বন্ধ করো আর বশের ইঞ্জিন অয়েল ব্যবহার করো। বশ ইঞ্জিন অয়েল, স্মুথ আর সুন্দর ড্রাইভের জন্য বিশ্বমানের লুব্রিক্যান্ট। বিগ বস শর্মা বসের জন্য নাকি? বশের ইঞ্জিন অয়েল। বশ, স্টপ ওয়ারিং, স্টার্ট ড্রাইভিং। আলতার মা, আলতার মা কই গো? কি হইছে? এত ডাকাডাকি করতেছো কেন? কোনো কথা আছে? ওই পশ্চিম পাড়ার খালেক মুহুরি রে আজকে ইফতারিতে বাসায় দাওয়াত করছি, আইটেম যেন খাওয়ান বেশি হয়। শোনেন, আমার আজকে শরীরটা ভালো লাগতেছে না, আমি কিছু রাঁধতে পারবো না। আপনার যা যা ইফতার খাইতে মন চায় বাজার থেকে কিনে নিয়ে আসেন।
কামের মধ্যে করো তো 2 বেলা খালি রান্ধন, শরীর খারাপ হয় কেমনে বুঝি না তো। আপনাকে পুরুষ মানুষকে ওই একই সমস্যা। আপনারা মনে করেন মাইয়া মাইশের ওই রান্ধন ছাড়া আর কোনো কাম করে না। হয়েছে হয়েছে, লেকচার কম ছাড়ো। তাহলে এক কাজ করো, ফ্রিজের মধ্যে পানি ঢুকাও, ঠান্ডা হোক। ঠিক আছে যান, আপনার যা যা পছন্দ ইফতার কিনে নিয়ে আসেন গা। হাতেম কই, এটা একবার যদি বাড়িতে যায় তাহলে আর আমার নাম গন্ধ করে না। যত সব আইসেন না, এক কাজ করেন, যান ইফতার কিনে নিয়ে আসেন। বাজার না কালকে করলাম মহাজন সাহেব। বাজারে শেষ আছে, ধর বাসায় মেহমান নেব, ইফতার নিয়ে গেছে। কি কি আনো? বড় বড় খেজুর আনবি, ভালো জানি হয়, ওই স্যাপটা নেতেন না এগুলো জানি না হয়, আর গরম গরম জিলাপি আনবি। এক কাজ কর, বাজারের সবচেয়ে ভালো ভালো জিনিস যা আছে ইত্যাদিতে সব নিয়ে এক কাজ কর, এই আঙুর, আপেল, বেদানা, কলা, কলা যেন বড় বড় হয়, ঠিক আছে? ডাবো আনিস, আইনা পানিতে বইরা ফ্রিজে রাখবি, ঠিক আছে? যা। মহাজন সাহেব, আমারে কটা টাকা দেন না, মেয়েটা রোজা রাখছে তো, বাজারের ইফতারি খাইবার চাই। ওই যে আপনি যেগুলো কইলেন, টিভিতে দেখে বায়না ধরছে। আমি না তোকে স্বপ্ন দেখা নিয়া খুব ভাবি রে হাতে, কত কি যে তোরা দেখতে পারোস। চোখ থাকলেই সবকিছু দেখতে নাই, আর সবার সবকিছু দেখতে হয় না। তাহলে দেশের মধ্যে মাটির বাড়ি আর ওই দালানের বাড়ি থাকতো না, সব দালান বাড়ি হইতো। আচ্ছা, তোর বাড়িতে টিভি চলে কোন আক্কেলে? হ্যাঁ, বাচ্চা পোলাপান তো, কেমনে বুঝাই কোন? শোন, এই বাচ্চা পোলাপাইন অবস্থায় এগুলো ঠিক করতে হয়। একবার যদি তাগো স্বপ্ন বড় হইয়া যায় তখন তো বিপদে পড়বি। আচ্ছা, তোরা ইফতারিতে এত কিছু চিন্তা করস কে? তোরা খাবি হইল গিয়া পান্তা ভাত, কদুর তরকারি, এতে কি হইব? পেট মাথা দুইটাই ঠান্ডা থাকবো, বুঝছ? কি আমি কি ঠিক কইলাম না বেঠিক কইলাম? না না মহাজন সাহেব, আপনি ঠিকই কইছেন। কদুর তরকারি তো ভালো জিনিস, পেট ঠান্ডা থাকে, মাথা ঠান্ডা থাকে। তাছাড়া আমাকে নবীজিও তো কদু পছন্দ করতো, কিন্তু এখন আর কয়জন নবীজির কথা মাইনে ইফতার করে কোন? করতে হইব, কাউরে না কাউরে তো শুরু করতে হইব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এত কথার কাম নেই, তুই এখন যা, ভালো ভালো ইফতার নিয়ে যা। মহাজন সাহেব, আমার কিছু টাকা লাগবেই, বাড়িতে কোনো বাজার সদাই নাই। তাছাড়া আমি তো আপনার কাম ছাড়া আর অন্য কিছু করি না। এই হইল তবে ছোট লোক একটা সমস্যা। তোর আমি কি কইলাম, বাড়িতে মেহমান আইব, ইফতারি নেয়, আর এই সুযোগে তুই টাকা লেগে খালি জ্ঞানর জ্ঞানর করতেছ না। পাইছ, তোরা পাইছ। আচ্ছা ঠিক আছে, অন যা, পরে দেউমনে যা। খারাই রইলি কেন? চিন্তা করছ কত শখ, বাজারের লাল নীল দামি ইফতারি খাই। শুনেন, আপনার একটা কথা কই। কি কথা? আপনি না একটা খবিশ, একটা জানোয়ার। আপনার মরণের কোনো ডর নাই। তুই খবিস, তোর বাপে খবিস, তোর 14 গোষ্ঠী খবিস। আম্মাজান, এখানে এসে বসেন, আপনার আব্বা চলে আসতেছে। না, আমি বসবো না, আব্বু আগে আসবে তারপর আমি বসবো। আব্বা তো চলে আসবো মা, আচ্ছা বসো। না, আমি বসবো না। তুমি কিন্তু বাপের মতো জেদ্দি হইছো। এই যে চলে আসছে আপনার আব্বা। মা, আমার ইফতার আনো নাই? আম্মু, ইফতারে তো সময় হয়ে গেছে, চলো আমরা ইফতার করে নিই, আসো। বসো, দাও কি আছে? পান্তার কদু তরকারি। না, আমি এগুলা খাবো না। আমার জিলাপি, খেজুর এগুলা কই? ওমা, আজকে যা আছে এটা দিয়ে ইফতার করো। তুমি কালকে যা কইবা আমি সব কিছু তোমার এনে দেবো। চলো আজকে এটা দিয়ে করি মা। না, আমি খাবো না। মা, এরকম জেদ ধরে না, তুমি জানো না
তোমার আব্বুর কাছে টাকা নাই, টাকা আইলে তোমার জন্য সব কিনে নিয়ে আসবো। আজকে এটা দিয়ে ইফতার করো। আব্বুর কাছে কেন টাকা থাকে না? আল্লাহ আব্বুকে কেন টাকা দেয় না? মা, আল্লাহ যারে যতটুকু দেওয়ার ততটুকু দেয়, আমাকে যতটুকু দেওয়ার ততটুকু আল্লাহ দিছে। আল্লাহ আমাদের টাকা বেশি দেয় না কেন? যখন সময় হবে তখন দিব। চলো মা, আজকে যা আছে আমরা এটা দিয়ে ইফতার করি। দাও ওরে দাও। আজান দিতেছে। ও ভাবি, ভাবি হাল্লা রে, আজান দিয়ে দিছে তো, জলদি পানি দাও না আমারে। কই যাও। আল্লাহর কি লীলা গেলা দেখছো ভাবি? যখন এই আজানটা দিল এই সময় তোমাকে বাড়ির বগল দিয়ে যাইতেছিলাম। আচ্ছা নেন, আপনি ইফতার করেন। এই আমগো ফুল ইমামুনির মনটা মনে হইতেছে খারাপ। হইছে কি আম্মা জান? ওনার বাপে ওনার জন্য দামি দামি ইফতার আনতে পারে নাই, তাই মন খারাপ। ভালোই তো, ঠিকই তো কইছে। হ্যাঁ, দামি দামি ইফতার ছাড়া কি রোজা রাখা যায়? হ্যাঁ হইছে, আপনি এত কথা না কইয়া লম ইফতার করা লম। ভাবি রোজার মাস আইলেই অপেক্ষা করি কোন সময় পান্তা ভাত আর তোমার হাতের কদুর তরকারি খামু। পুরো একটা বছর অপেক্ষা করতে হয় আমার। রোজা রাখছ তো? এতে কি কইলি? রোজার মাসে আমি রোজা রাখুন না মানে? অবশ্যই আমি রোজা রাখি। এই সুলতান চোর হইলো রোজার মাসটার অনেক সম্মান করে, কথাটা মনে রাখিস। কেমনে বুঝুম তুই সম্মান করস? পবিত্র রোজার মাসে আমি চুরি চামারি ছেড়ে দিছি, এটা সম্মান করা কয় না? বাহ, তোর মতো যদি অন্তত এই রোজার মাসটারেও মানুষ সম্মান করত, এই মাসে সব রকমের অন্যায় অত্যাচার বন্ধ করত, তাহলে দেখতি দুনিয়াটাই পাল্টাই যেত। আচ্ছা সুলতান ভাই, শুধু এই মাসটা কেন, আপনি সারা জীবনের লেগে চুরিটা বন্ধ করে দিতে পারেন না? চুরি তো ভালো জিনিস না। কি কম ভাবি, দুঃখের কথা। চুরি যদি আমি ছাইরা দেই, চুরি তো আমারে ছাড়ে না, জাপটা ধরে রাখে। মানে কি? আমি তো কিছুই বুঝলাম না। বুঝো নাই তো? হ্যাঁ না, তোমার আমি বুঝে কই। ধরো যে আমাকে গ্রামে কোনো জায়গায় যদি চুরি হয় না, তো গ্রামের সব লোক মিল্লা আমারও মারতে আসে। আমারা কয় চুরির মাল কই রাখছস কম। আর আপনি কর ভাবি, চুরি না কইরা যদি মাইর খাই, চুরি কইরা মাইর খাওয়া ভালো না? আমার আর আপনি আতন টাকা আসার কথা কইছি তো। আসেন, খান খান। খা খা। খালিক ভাই, আপনি যে আমার দাওয়াত কবুল করছেন, আমি অনেক খুশি হয়েছি। আরে কি যে বলেন ভাই ভাই, আপনি দাওয়াত দিছেন, আমি কি না পারি কোন? আচ্ছা ভাই, ওই একটা কথা ছিল। কোন? ফরিদদের যে জমিটা আছে ওইটা বিষয়ে কি খবর? আরে দেখি আপনি কোনো খোঁজ খবরই রাখেন না। ওই জমিতে এমন একটা পেস মেরে রাখছি, ওরা তো যাওয়ার সাহস পাব না। আপনি সময় করে আমার ওখানে একদিন আসেন, আমি সব কিছু ঠিক করে দিন ভাই। তাই? হ্যাঁ, এর লেগেই বুঝছেন মাঝে মাঝে আমি একটা কথা ভাবি। কি ভাবেন ভাইজান? যে আপনি কোনো কালে নিশ্চয়ই আমার রক্তের ভাই আছিলেন, তাহলে আপনি আমার এত উপকার কি লেগে করেন? আমারও তো একই কথা মনে হয়। আমার মনে হয় আপনি বড় ভাই ছিলেন। আচ্ছা খালিক ভাই, ওই যে ওই আমাগো বাজারের পিছনে ফারুকের দোকানটা লাগোয়া যে 4 কাঠা জমি, ওইটার বিষয়ে কি করলেন ভাই? আরে ওইটা তো আপনার নামে সবকিছু ঠিক করে রাখছি। হ্যাঁ, আপনি তো কিছুই জানেন না। আপনার আমি বলিও নাই, কারণ বলবো পরে। শুনেন, আমার বড় শালাই এই ভূমি অফিসে যতদিন আছে আপনি সব কিছু ঠিক করে নেন, আমি তো আছি। তাহলে তো অবশ্যই সবকিছু ঠিক করে নিয়ে দেবো। তাহলে কবে ফুরুতে যাইব, মানে বদলিয়ে যাইব। বলা তো যায় না কোন সময় বদলি হয়ে যায়। আচ্ছা ভাই, সত্যি করে কোন তো আপনার ওই বড় শালা কি পছন্দ করে? আমার বড় শালা আসলে বেশি কিছু পছন্দ করে না, তার বাইকের শখ। সে প্রতি বছরই একটা করে বাইক চেঞ্জ করে। শোনেন, এই বছর আপনার বড় শালার কইবেন এই বাইকটা যেন সে আর পছন্দ না করে। মানে? মানে আমি পছন্দ করে ঈদে তার একটা গিফট করো। ভাই সাথে কি কর, এই কথা যদি সে শুনে কি যে খুশি হবো, আপনার কোনো টেনশন নেই। আপনি কিন্তু সময় মতন আমার কাছে আইসা করেন। আচ্ছা ঠিক আছে, তো চলেন একটু আগাই সামনের দিকে। আচ্ছা চলেন। আহেন আহেন। খাওয়াটা একটু বেশি হয়েছে বুঝছেন।
কি করো আম্মা? কি আর করবো, দেখ তোর বাজান কতগুলো ইফতার আনছে, খাইবো না টাইবো না কিছু, এখন এগুলো সব ফ্রিজে ঢুকাইতে হইব। আমার হচ্ছে যত জ্বালা। আম্মা, হাতেম ভাইয়ের মায়েরা ইফতার খাইবো দেখা হাতেম ভাই কত কইরা আব্বার কাছে টাকা চাইলো, কিন্তু আব্বা দিল না। অথচ এই হাতেম ভাইরে দিয়েই দেখো ব্যাগ ভর্তি করে ইফতারি আনাইছে, এখান থেকে দিলেও তো পারতো, দিল না। এখন এই ইফতারিগুলো ফ্রিজে রাখতেছে। কামটা কি ঠিক হইতেছে কও? আমি জানি মা, কামটা ঠিক হইতেছে না। এগুলা কইতে কইতে আমি তো ক্লান্ত হয়ে গেছি। আর কত কমু ক, তোর বাপের এই অত্যাচার সহ্য করতে করতে এখন আর কিছু কই না, সব মুখ বুঝে সহ্য করি। তুমি এইভাবে নীরব হয়ে গেলে তো হবে না, তোমার তো শক্ত হইতে হবে। আমি কি করুম মা? আমি তো আব্বারে বলবোই, কিন্তু তোমারও বলা উচিত। গোপনে হইলেও তোমার প্রতিবেশীদেরকে সাহায্য করা উচিত আম্মা। তুমি কি জানো কত রোজাদার ব্যক্তি আছে যারা রোজা রেখে ইফতার করতে পারে না ঠিক মতো? এইসব রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করানো কতটা সওয়াবের কাজ, কতটা ভালো কাজ। মা, আমি তো কইতে কইতে একদম ক্লান্ত হয়ে গেছি। আমি কিছু কইলেই তো আমার উপর ক্ষিপ্পা যায়। এখন তো কয় বাদ দিছি। সে যেমন চলতেছে না আম্মা, এর পরিণাম একদমই ভালো হবে না। আমি জানি গ্রামে কত গরিব দুঃখী আছে, এদেরকে সে একদিন ইফতারি করায়? করায় না। অথচ দেখো কত বড়লোক মানুষ ধরেই না ইফতারি করায় রাজকীয়ভাবে। তেলা মাথায় তেল দেয়, এতে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এখন তুমি একটা কাজ করো। কি? এই ইফতারিগুলো আমারে দিয়ে দাও। তুই এই ইফতারি দিয়ে কি করবি? কি আর করব, এখন আমি ইফতারি নিয়ে যাব, গ্রামে যারা যারা ইফতারি করে নেয় এদের সবাইকে ইফতারি দিব। শোন মা, তোর বাজান যদি চলে আসে, আর তুই তো জানোস বেটা কিরকম খাটাইস, ইফতারগুলো চাইলে আমি কই থেকে দিব? চাইলে চাইবো আম্মা, কিন্তু আমি চাইতেছি আব্বা আসার আগে কামড়া ছাইরা ফেলাইতে। তুমি আমার ইফতারিগুলো দাও তো। এইভাবে ইফতারি ফ্রিজে রাখার কোনো মানে হয় না। দাও। তুই ঠিকই কইছস, আল্লাহ তোরে বাঁচায় রাখুক। ভালো কাজে ডর কিসের? আমি সব ইফতার তোরে দিতেছি, তুই সুন্দর মতো গরিব মানুষের মধ্যে বিলাই দে। দাও। হ্যাঁ তুমি শোন, কালকে খুব সকাল সকাল চলে আসবি, অনেক কাম আছে। শাহরিয়ার, ভেবেছিলাম এবার প্রমোশনটা স্মুথলি হয়ে যাবে, কিন্তু না, ওই শর্মা বস আটকে দিল। তারপর ভাবলাম বাড়ি পর্যন্ত অন্তত স্মুথলি ড্রাইভ করে যাব, কিন্তু না, এই ইঞ্জিন অয়েল লটকে দিল। আমাদের সাথেই এইরকম হয় কেন? পরেশ, বিগ বস চায় যে তুমি ইঞ্জিন অয়েলের জন্য ঘ্যান ঘ্যান করা বন্ধ করো আর বশের ইঞ্জিন অয়েল ব্যবহার করো। বশ ইঞ্জিন অয়েল, স্মুথ আর সুন্দর ড্রাইভের জন্য বিশ্বমানের লুব্রিক্যান্ট। বিগ বস শর্মা বসের জন্য নাকি? বশের ইঞ্জিন অয়েল। বশ, স্টপ ওয়ারিং, স্টার্ট ড্রাইভিং। ভাবি, আমার আমাদের কি ঘুমাইছে? হ্যাঁ, মাত্রই ঘুম পাড়ে আইলাম। আমাজনের মতো যদি একটা মাইয়া থাকতো আমার, কত ভালো হইতো। তা আপনি বিয়ে শাদী করেন না কেন? আপনি বিয়ে শাদী করলেই তো ফুলের মতন একটা মেয়ে আপনার রইব। ভাবি, মনে হয় না জীবনে আমার বিয়ার দাওয়াত আর মোরার দাওয়াত কোনোটাই পাইবে। কেন ভাই, আপনি এমনি কইতেছেন কেন? বিয়ার জন্য তো কম চেষ্টা করি নাই ভাবি, ওই জন্যই বলছি আমার বিয়ার খাওন আর মরার খাওন জীবনও খাইতে পারবেন না। আপনি এটা কি কইলেন? আমি কি আপনার মরার খাওন খাইতে চাই নাকি? আমি তো আপনার বিয়ার খাওন খাইতে চাই। তাছাড়া আপনি একটু মন দিয়া চেষ্টা করেন, দেখবেন আপনার বিয়াটা ঠিকই হয়ে গেছে। তাইলে আপনার ঘটনাটা কই, আপনি শুনেন। আমি জানি যে জীবনে আমি ভালো ঘরের মাইয়া বিয়ে করতে পারবো না। ঘটক বুদ্ধি কইরা রূপসা গ্রামের এক চোরের মায়ের লগে আমার বিয়া ঠিক করছে। চোর জানতে পারছে আমি একটা চোর, বিয়াটা ভাঙা দিল। এই থেকে সিদ্ধান্ত নিছি জীবন আর বিয়া করুম না। কি যে কর না ভাই, আপনি আর কতদিন এরকম রাস্তাঘাটে স্কুলের বারান্দায় ঘুমাবেন? আপনার একটা জীবন আছে না? কি করুম ভাবি, আমাকে তো জমি জিরাত সব কিছুই ছিল। বাপে নাকি মরার আগে ওই মহাজনের কাছে সব কিছু লেখা দিয়ে গেছে গা। হ্যাঁ, সবার বাপে মরণের আগে এই মহাজনের কাছেই সব জমি বেচে দেওয়া যায়। এই সুলতান, চল মসজিদে যাই নামাজটা পড়ে আসি। তুই আমার আসাস কেন? মানুষের বাড়ির সামনে দিয়ে আইটা গেলে মানুষ আমার সন্দেহ করে, আর আমি যেমন মসজিদে নামাজ পড়তে না। শোন,
ঘর বাড়ির মালিক মানুষ হইবার পারে, এর জন্য মানুষ মানুষের উপরে জুলুম করে। মসজিদের মালিক স্বয়ং আল্লাহ, ওখানে জুলুম করার কেউ নাই। চল মসজিদে, চল নামাজ পড়ি। আমি মসজিদে নামাজ পড়তে যাই, যে কাতারে খাড়াই, গ্রামের মানুষ আমার লগে কাতারে খাড়ায় না, আমার নিয়ে হাসি তামাশা করে। তোর কর্ম তুই করবি, মানুষের কাতারে যদি তোরে দাঁড়াইতে না দেয়, তুই আর আমি এক কাতারে নামাজ পড়ুম। চল বাইরে, তুই যা তো। ওই মসজিদে যদি আমি নামাজ নাও পড়তে পারি, আল্লাহর এত বড় দুনিয়ায় পথে ঘাটে 5 ওয়াক্ত নামাজ আমি ঠিকই পড়ি। এই কথাটা তুই ভালো কইছস, 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হইব, কিন্তু তুই যদি মানুষের সাথে যাই না মিশোস, তোর যে একটা ভালো মন আছে এটা কেমনে বুঝবো মানুষ? মানুষ কার মন কে বুঝে? তো সবাই তো যে যার স্বার্থ নিয়ে আছে। আমি তোর কথাই ক, হ্যাঁ তুই তো মহাজনের জন্য কম করস নাই। মহাজন কি তোর হকটা তোরে বুঝাই দিছে? দেয় নাই, উল্টা তোর উপরে জুলুম করতেছে। আমি এই ব্যাপার নিয়ে তোর লগে কোনো কথা কইবার চাই না। মানতাছি ছোটবেলায় আমার বাপ মা ছিল না, আমি মানুষ হইতে পারি না, কিন্তু এই সমাজে একটা ভালো মানুষ তো আমি পাইলাম না। তুই যা, তোর মনে নামাজে দেরি হয়ে যেতেছে। ভাবি জায়গা কেরা বুঝাইবো পাগলটারে? তোর কিন্তু মন ভালো, বুঝছো? আচ্ছা যাই, আমি নামাজটা পড়ে আসি। তাড়াতাড়ি এসে পড়ো। এই তো এই পাশে লাইক আর এটা হলো শেয়ার। বাবা ভালোই তো বুঝছস। হ্যাঁ নাই তাই কি এই হিসাব আমি বুঝি। আচ্ছা ভালো ভালো ভালো। মহাজন সাহেব, গরু গোয়াল ঘরে বাইন্ধে দিছি, মশারিও টাঙাই দিছি, আর কালকে সকালে যে ঘাস খাইবো ওইটাও রেডি করে রাখছি। আচ্ছা তাহলে এক কাম কর, তুই আজকে জায়গা। কিন্তু মহাজন সাহেব, আমার সত্যই কিছু টাকা লাগবো। 4 মাস কোনো বেতন দেন না, আমি কেমনে চলি কোন? বুঝছি তো, টাকার পোকা একবার যখন তোর মাথায় ঢুকছে তখন কি আর টাকা না নিয়ে তুই যাবি? তোর এটা আপনি কি দিলেন? রোজা চলতেছে, ঘরের মধ্যে চাল থেকে শুরু করে কিচ্ছু নাই, মিলাই জিলে যে কোনোভাবে আমার 3000 টাকা দেন। শুনছ তোর কথা শুনছ? আরে তোর টাকা যদি আমি সব দিয়ে দেই তাহলে তো সব খরচ করে ফেলাবি। রোজাটা না হয় যেমন তেমন পার করলি, 2 দিন পরে তখন কি করবি? মহাজন সাহেব, ঈদ তো আইসেই পড়ছে, মায়াটা বাইনা ধরছে নতুন জামা কাপড় কিনবো। মাইয়া তো তোর রাজকন্যার মতো বায়না ধরা শিখছে রে হাতে। হ্যাঁ তোর না আমি একদিন কইছি মাইয়ার নজর ঠিক কর, দেখবি এই মাইয়া তোর একদিন ভোগাইব। আর শোন, আমি নিজেই এখনো ঈদের বাজার করতে পারি না, আর তোর মাইয়া আছে জামা কাপড় নিয়ে। না ছোট মানুষ তো, বুঝ মানে না, আপনি যেমনি পারেন আমার টাকাটা দেন। হ্যাঁ মাইয়া তোর, বুঝলেও তোর না বুঝলেও তোর, আমার কিন্তু কত হইলো তোর মাইয়ার লাইগা তুই অবুঝ হইতে পারোস, আমি তো অবুঝ হইতে পারি না। আর তাছাড়া এই রাইতে আমি ঘর থেকে টাকা বাইর করতে চাইতেছি না। এখন যা, পরে দেখুন যা। কিন্তু মহাজন সাহেব, এই 100 টাকা দিয়ে আমি কি বাজার করব? এক লগে টাকাটা পাইলে বুঝ মতো একটা কিছু করা যায়। আপনার বুঝ নিয়া আমি বাহার মুন্সির তো চলবো না, চলবো? যান, কথা না বাড়ায় বাড়িতে যান, কালকে সকাল সকাল কামে এসে করে যান। দেখছো কারবারটা, দেখছো? ওই 4 আঙ্গুলা মাইয়ার বায়নার ঠেলায় সকাল বিকাল খালি আমার কাছে দন্না ধরে। আচ্ছা স্যারেরা ওর পাওনা টাকা চাইছে, আপনি ওর এরকম সিরা সিরা টাকা দিতেছেন কেন? ও কি আপনার কাছে ভিক্ষা চাইতে আইছে? আপনি যদি এরকম সিরা সিরা টাকা দেন, ওই টাকার কি কোনো বরকত হয়? ও কি আপনার কাছে ভিক্ষা চায়? আইছে, বিশিষ্ট বুদ্ধিমান আইছে। শোনো, ওরে যদি আমি সমস্ত টাকা দিয়ে দেই, কালকের পর থেকে আর কামে আইব না, তখন কামের মানুষ আমি কই পাবো? আর তাছাড়া গরিব ছোট লোক এগরে ইট বাইঙ্গা সুর কি দিতে হয়, আস্তা ইট দিলে পরে দালান উঠাইব, বুঝছো? আপনার কথা শুনলে না আমার বমি আসে। আপনি এত জঘন্য একটা মানুষ যে আপনার সাথে সংসার করতে আমার ঘৃণা হয়। ছি ছি, খাও আমারটা, পরো আমারটা, আমার এই কম। ছি
মহাজন সাহেব কথা কইর চাই। কি কথা? মা কইছিল তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি, মেলা রাত হয়ে গেছে, যাই গে। এই এত ফাঁকিবাজ হইছিস কই থেকে? আমি নিজে ঘুমাইতে গেলাম না আর তোকে ঘুম ধরছে না? সারা রাত এই দুইটা খাম্বার মতো এনে দেয় থাকবি, কথা জানি না। জি মা। আচ্ছা কি হয়েছে তোমার কত? তখন থেকে দেখতেছি এরকম মন খারাপ করে বই আছো। কিছু হয় নাই। ফুল কি ঘুমাইছে? হ্যাঁ, ঘুম পাড়ায় রাখাইছি। আচ্ছা, মাজন কি তোমার টাকা পয়সা কিছু দিছে? দেয় নাই। টাকার কথা কইলে খেলেই কথায় কথা শোনায়। তাই বলে তোমার একটাও দেয় নাই? দিছে, দিব না কেন? এই যে দিছে, 100 টাকা দিছে। 100 টাকা? 100 টাকা কেন দিব? তুমি 3 মাস তার বাড়িতে খাটছো, না হইলো 8-10 হাজার টাকা তুমি পাও, হ্যাঁ 100 টাকা কেমনে দেয়? টাকা চাইলেই কয় এত টাকা দিয়ে কি করবি? টাকা নিয়ে তো খরচ করে ফেলাবি। কামের সময় আমার দিয়ে সব কাম করায়, হাড় ভাঙা পরিশ্রম করাইতাছে, কিন্তু যখনই টাকাটা চাই তখন এই কথা ওই কথা বিভিন্ন কথা শোনায়। বুঝতেছি না কি করব। একবারে যদি টাকাগুলো পাইতাম তাহলে তো কিছু একটা করতাম। কি করতা? যাই হোক কিছু একটা করতাম। টাকা নাই, বুদ্ধিও নাই। তুমি বল, আমি আইতেছি। ধরো। ব্যাংক দিয়ে কি করব? ধরো না। এইটা তো আমি রাখছি আমগো বিপদে আপদে যাতে কামে আয়, সেই জন্য। তুমি এটা ভাঙো, এটা ভাঙে যা টাকা হইব ওইটা দিয়ে তুমি নতুন কিছু শুরু করো। কি কও তুমি? তুমি শখ করে টাকা জমাইছো, এই টাকা আমি নিতে পারব না। তুমি কি কইতাছো ফুলের বাপ? আমি তো এই টাকা পয়সা জমাইছি আমগো সংসারে লাগিয়া। মানুষ টাকা কেন জমায়? বিপদের সময় যাতে কাজে আসে। এই বিপদের সময় টাকাগুলো আমাদের কাজে আইতেছে, এটাই তো বড় কথা। না, তুমি এটা ভাঙো। কি ব্যাপার, তুমি পারবা না? আচ্ছা, আমিই ভাঙতেছি।